কোত্থেকে আসে? গাছ থেকে। বলেন কোত্থেকে আসে? গাছ থেকে। এই গাছগুলো কি সোজা হয়ে আছে না বাঁকা হয়ে আছে? সোজা হয়ে আছে। গাছগুলো সাধারণত সোজা হয়ে দাঁড়ায় থাকে। এই যে দাঁড়ানো গাছগুলো আছে, এই গাছ থেকে আমরা নিয়ামত পাচ্ছি, ফল ফুল পাচ্ছি, আবার এই যে চেয়ার বানাচ্ছি, কাঠ বানাচ্ছি, খাট বানাচ্ছি, বানাচ্ছি না? আচ্ছা, এই বাঁশ, এই গাছ কাটতেছি করার দিয়ে, ওর কষ্ট হচ্ছে না? কি কষ্ট হয় না? কিন্তু ওর যে জবান আল্লাহ বন্ধ রাখছে, এই জন্য আপনি বেঁচে গেছেন। না হলে যখনই করাত লাগাইতেন তখনই ওই কান্না শুরু করত, কারণ আমাদের একটা সুই ফোটালি ইস, তাহলে ওরও কষ্ট হয়। এরপরে কাঁচা নিয়ে আসছেন, আবার সমিলের দিয়ে ফালটা করছে। এরপরে আবার এখন তো আবার মেশিনের দিয়ে চাষা মাছা করে, এর মধ্যে আবার লোহা। এত কষ্ট দিলেন ওর উপরে, কি মনে হয় আপনি এমনি এমনি ছাড় পাবেন? কিয়ামতের ময়দানে এই গাছ আপনাকে আসামি বানাবে। বলবে আল্লাহ, ও আমাকে দিয়ে খাট বানাইছে, গদি বানাইছে, চেয়ার বানাইছে, টেবিল বানাইছে, কিন্তু জীবনেও কোনোদিন নামাজে দাঁড়াইনি। আমি দাঁড়িয়েছিলাম তোমার জন্য, কিন্তু তোমার বান্দা দাঁড়াইনি। ওই আমার কাঠের উপরে যতদিন ঘুমাইছে ওই হিসাব আমাকে দিয়ে তারপরে জান্নাতে দাও। পারবেন? কিন্তু যদি কেউ নামাজে দাঁড়ায়, 5 ওয়াক্ত নামাজ পড়বে, গাছ বাঁশ থেকে যত নিয়ামত পাইছে আল্লাহ সব মাফ করে দিবে। এবার বুঝে থাকলে বলেন, গরু ছাগল থেকে আমরা নিয়ামত পাই না পাই না? গোশত পাই, দুধ পাই, বিক্রি করলে টাকা পাই। আমি অনেক মাহফিলে বলি, ছোটবেলায় তো দেখছি আমার বাবা আমাকে বলছে, বেটা বাছুরটা ধরা লাগবে, আসো। গাই দেওয়ার সময় বাছুরটা ছেড়ে দাও, ছেড়ে দিছি। ওনানে বাটের মুখ লাগাইছে, লাগে যখন টান দেয়, আবার টান দিয়ে আর একটা লাগাই দেয়, টান দিয়ে আর একটা লাগাই দেয়। যখনই বাটগুলো ফুলে একদম টান টান হয়, তখন আমার আব্বা কয়, বাবা তুমি একটু ধরো। ধরি বা সব টাইনা টাইনা সব নামায়। একবারে হলো না, দ্বিতীয়বার আবার। আমি তো হিসাব করে দেখলাম প্রত্যেকটা বার বাছুরকে শুধু ফাঁকি দেওয়া হয়। কি ফাঁকি দেওয়া না? টান দিচ্ছেন আবার দিচ্ছেন, টান দিচ্ছেন আবার। আমার তো মনে হয় আর মুখের ভিতরে এক ফোঁটাও দুধ যায় না অনেক সময়। আপনি ফাঁকি দিয়ে, টান দিয়ে, ওলানের দুধ দিয়া সব টাইনা টাইনা নামায়া। আমি বাবা যখন বালতি নিয়ে ভিতরে ঢুকলাম, আমি যখন বাছুরটা ছেড়ে দিলাম, দেখলাম যে ওলানের মধ্যে টান দিয়ে দুধ পায় না, এত জোরে গুতা দেয় যে ওই মায়ের পেছনের অংশ উপর দিক উঠে। আমরা তো বুঝি না। বাচ্চা আর মায়ের ভিতরে কথা হয়, মা আমার খাবার কই, আমার দুধ কই? বলে আমার মনিব মালিক সব নিয়ে গেছে। বাবারে কান্দিস না, হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান আর জমিনের ভিতরে আল্লাহ তাআলা যা বানাইছেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান এবং জমিনের মাঝে যা কিছু বানাইছে সবকিছু আল্লাহ তাআলা আমার মুমিনদের, মুসলমানদের, মানুষদের জন্য আল্লাহ বানাইছে। সুবহানাল্লাহ। গরু ডাক দিয়ে বলে, কান্দিস না, একটু পরে দুধ আবার আসবে, তখন তুই খাবি। কিছু বলার নাই, কারণ আমাদেরকে আল্লাহ বানাইছে তাদের জন্য। সুবহানাল্লাহ। কিন্তু কান্দিস না, আমার মনিব যদি আমার আল্লাহরে রুকু না করে, কিয়ামতের ময়দানে এক ফোঁটার দুধের হিসাব না দেওয়া পর্যন্ত আমি তারে ছাড় দেব না। এবার হিসাব করে দেখেন জীবনে কত ফোঁটা দুধ খাইছেন গাভীর, কয় ওয়াক্ত নামাজ পড়ছেন, হিসাব মিলেন। কিয়ামতের ময়দানে গাভীর দুধের হিসাব দিয়ে জান্নাতে যাওয়া লাগবে। কে কে যাইতে পারবে? কিন্তু যদি রুকু করেন নামাজের ভিতরে, আল্লাহ তাআলা ওই গাভীর থেকে, ছাগল থেকে যত নিয়ামত পাইছেন সব মাফ করে দিবে। ও মুসলমান, জমিন থেকে আমরা রিজিক পাই, আলু পাই, ধান পাই, গম পাই, ভুট্টা পাই, এরপরে পানির মধ্যে মাছ পাই। এগুলো হলো জমিনের ভেতরকার জিনিস। এগুলো সবসময় সেজদারত অবস্থায় থাকে। আল্লাহ তাআলা 3 ভাবে বান্দাকে নিয়ামত দিয়েছে, গাছ থেকে, গরু ছাগল থেকে, জমিন থেকে। এই যে নিয়ামত আমরা পাই, এই নিয়ামতের হিসাব কিয়ামতের ময়দানে সহজ হবে যদি 5 ওয়াক্ত নামাজ থাকে। এবার আপনারা বলেন, নামাজের দরকার আছে কি? আছে। যারা এই হিসাবগুলো দেওয়ার কোনো ভয় নাই, তাদের নামাজের দরকার নাই। আর যারা মনে করবেন এই হিসাবগুলোর সামনে দাঁড়াইতে হবে, তাহলে নামাজ পড়বেন। এটা আমার 2টা হাত আপনাদের সবার পায়ে দিয়ে অনুরোধ করে গেলাম। অথবা সাউবিল হক, এবং সর্ব অবস্থায় সত্য কথা বলবেন, হক পথে থাকবেন।
4 নাম্বার। আর হক পথে চলতে গেলে বিপদ আপদ মুসিবত আসবে। অথবা সওবিস সবর, ধৈর্য ধারণ করবে। এই 4 কাজ যারা করতে পারবে, আল্লাহ তাআলা বলেছেন তারা কোনো বিপদগামী হবে না, ক্ষতিগ্রস্ত হবে না। আল্লাহ তাআলা তাদের মাফ করে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সবাইকে কথাগুলো বোঝার এবং তদনুযায়ী আমল করার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কিছু বলবেন? আল্লাহ সভাপতি সাহেব মানুষ, হ্যাঁ, তাহলে ইমাম সাহেব হুজুর শেষ দুই একটা কথা বললে নাকি?